আজকে এই ভিডিওতে থাকবে মহরম মাসের প্রথম দিনে ইমামবাড়ার ভিতরে কি কি লাগানো হয়েছে এবং এলাকার ভিতরে কি কি স্টল বসেছে এবং এর সাথে থাকবে মহরম মাসের প্রথম শোক মিছিল এবং তাদের মাতম। তো সম্পূর্ণ ভিডিওতে দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো যেদিন মহরম মাসের চাঁদ উঠবে সেদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো আশা করি অনেকেই দেখেছেন। তো যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসেন। তো আজকে হচ্ছে মহরম মাসের প্রথম দিন, তো এখানে হচ্ছে দালানে কী কী কাজ করা হচ্ছে এবং কী কী করা হচ্ছে একটু পরে হচ্ছে একটা মিছিল আসবে আনন্দ কনফেকশনারি থেকে। তো সেই মিছিলটা আপনাদেরকে আমি দেখাবো। আর দালানের আশেপাশে হচ্ছে এলাকাতে কিছু আপনার দোকানপাট বসছে, মেলা আর কি, তো সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এটি হচ্ছে হোসেন দালান ইমামবাড়া, দেখতে পাচ্ছেন ইমামবাড়াতে হচ্ছে পোস্টারটি লাগানো হয়েছে। এটা কিন্তু গতকালকে রাতেই লাগানো হয়েছে। তো মহরম মাসে হচ্ছে অনেকগুলো জুতা রাখার স্টলও বসে, কারণ মহরম মাসে অনেকগুলো জুতা চুরি হয়ে যায়, যার ফলে এই স্টলগুলো বসে। এখানে আপনারা চাইলে 5 টাকাতে জুতা রাখতে পারবেন, সাথে আপনারা জুতা বিনিময়ে আপনাদেরকে একটা টোকেন দিয়ে দিবে। তো বেশি কথা না বলে চলেন আমরা ইমামবাড়ার ভিতরে প্রবেশ করি। তো শুরুতে আমাদের জুতাগুলো রেখে রাখলাম, ওই রেখে রেখে ইমামবাড়ার ভিতরে প্রবেশ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ বসে আছে। আসলে এটা কোনো ভিড়ই না, সামনে আরো ভিড় হবে, কারণ মহরম মাসে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে একমাত্র জিয়ারত করার জন্য। তো এটাই হচ্ছে যারা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কত ভিডিওতে দেখিয়েছিলাম, এটা হচ্ছে মহরম মাসে যখন চাঁদ উঠে তখনই উঠানো হয়। তো এটা রেখে তারা জিয়ারত করছে, এটাকে সাজানো হয়েছে গতকালকে রাতে, তো সেটা ভিডিও করতে পারিনি। তো আপনারা এখন দেখেন যে কিরকম লাগে দেখতে। তো এটা হচ্ছে তাদের আমাদের স্থান। তো দেখতে পাচ্ছেন নারী পুরুষ সকলে একসাথে আছে। তো এই ইমামবাড়াতে আপনার নারী পুরুষ সবাই একসাথে আসতে পারে, কারণ এখানে নারীদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা জায়গা রয়েছে। আর এটা হচ্ছে পুকুর পাড়। তো পুকুরে হচ্ছে মহিলাদের নামাজের স্থান করা হয়েছে বর্তমানে শুধু মহরম মাসের কিছুদিনের জন্য। আর এটা হচ্ছে পুকুর পাড়। তো দেখতে পাচ্ছেন পুকুরের অবস্থা। তো এই হচ্ছে ইমামবাড়ার অবস্থা। তো এই জায়গাটা দেখলেন যেটা জারির বলে, যে জায়গাটা মাত্র উঠানো হয়েছে। তো এটা হচ্ছে একদম মেম্বারের পিছনে, আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে তারা জানাজার নামাজ পড়ে বা অন্যান্য কোনো কাজ করে থাকে। তো যাই হোক, ইমামবাড়া হচ্ছে আজকে এই ভিতরের অবস্থা। তো আজকে রাতে ইমামবাড়ার ভিতরে আসবো না, কারণ ভিতরে আজকে অনেক বেশি ভিড় থাকবে। তো চলেন আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদের সাথে আপনারা দেখা হচ্ছে। তো আপাতত আমাদের ইমামবাড়ার ভিডিও করা শেষ, যে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো এই ভিডিওতে আপনাদেরকে পুকুর পাড়টি দেখাবো না, কারণ গত 2টা ভিডিওতে পুকুর দেখানো হয়েছে। তো চলেন আমরা এখন ডাইরেক্ট রাস্তার দিকে যাই, রাস্তায় কি কি কাজ করা হয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো দালানের প্রথম বিল্ডিং এর নিচে একটি পুলিশ কন্ট্রোল রুম বানানো হয়েছে, যেখান থেকে পুলিশের দায়িত্ব থাকবেন। এবং এরপরে হোসেন দালান রোডে দালানের প্রবেশ মুখে এরকম একটি গেট বানানো হয়েছে, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। তো এরপরে অনেকগুলো স্টল বসেছে, চলেন আমরা আস্তে আস্তে একটা করে দেখাই। তো প্রথম স্টলটি হচ্ছে দালানের উল্টা পাশে চান্ডে করিডোরের সামনে, এটা এখনো বসেনি ঠিক মতো, তাই রেডি করা হচ্ছে। ঠিক এর সামনেই রয়েছে আরেকটি স্টল, যেখানে হচ্ছে আপনি মিছিল বানানোর জন্য যাবতীয় সরঞ্জাম পাবেন। এরপর সামনে যাচ্ছি, সামনে হচ্ছে মেলা বসছে, তো আপনাদেরকে সেই মেলাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে হোসেন দালানের প্রথম গেটে। তো গেটের একটু সামনে গেলে পাবেন হচ্ছে আপনার মেলাটি। তো এই হচ্ছে মেলা। তো চলো আমরা মেলার ভিতরে প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাবার স্টল রয়েছে, এখানে রয়েছে নিমকি, লাড্ডু ও মির্চি মোড়ালি একটি খাবারের নাম। এর সাথে দেখতে পাচ্ছেন লাড্ডু তৈরি করা হচ্ছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। তো খাবারের স্টলের পাশাপাশি রয়েছে হচ্ছে জুয়েলারি আইটেম, সাথে ছিল বাচ্চাদের খেলনার দোকান। তো এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনাপাতি পাবেন, দেখতে পাচ্ছেন সব বাচ্চা এখানে খেলনা কিনতে আসছে। তো এসব খেলনার পাশাপাশি ছিল হচ্ছে টুপি, ক্যাপ, চুলের ব্যান্ড, এসবের দোকান। তো দেখতে বেশ সুন্দর লাগছে, মেলাটা মোটামুটি বেশ সুন্দর। তো মেলার ভিডিও করা শেষ, চললাম আমরা এখন বাইরে বের হয়ে যাই। এবার সেই হচ্ছে হোসেন দালান এলাকার অবস্থা। তো এখন হচ্ছে মিছিলটা চলে আসবে এই কিছুক্ষণের মধ্যেই। তো এখন যদি আশেপাশে আপাতত কিছু দেখানোর নেই রাতের ভিউ ছাড়া, তো আমরা এখন ক্যামেরাটি স্টপ করি। যখন মিছিলটি আসবে, তখন মিছিলটি আসার পরে আমরা আপনার সাথে আবারও দেখা করবো। সো গাইস, মিছিলটি আসুক, দিন হচ্ছে আমি আপনার সাথে আবারও জয়েন করবো। সো ভিউয়ার্স, ক্যামেরাটি স্টপ করার ঠিক 10 মিনিট পরে মিছিলটি চলে আসে, যার ফলে আমার ক্যামেরাটি আবার অন করতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন দল বেঁধে সিয়া সম্প্রদায়ের লোকেরা মিছিলটি নিয়ে এগিয়ে আসছেন। ইমাম হুসেন ইমাম, ইমাম হুসেন ইমাম, ইমাম হুসেন ইমাম, ইমাম হুসেন ইমাম। सबको खबर है, सबको पता है, फिर भी है लाजिम याद दिलाना, याद दिलाना, याद दिलाना, याद दिलाना। हो चुका है फैसला, सबने यही कह दिया, ऐसा जमाने में कोई आ नहीं सकता। कौन है वो बादशाह, हाँ कौन है वो बादशाह, ऐसा जमाने में कोई आ नहीं सकता। कौन है वो बादशाह, मेरा इमाम
कौन है वो बादशाह मेरा इमाम हुसैन इमाम हुसैन इमाम हुसैन इमाम हुसैन इमाम बोल इमाम हुसैन इमाम हुसैन इमाम हुसैन इमाम कर कहो मोमिनो मेरा है मेरा हुसैन कौम की है सदा। তো মিছিলের জন্য পুরো রাস্তা ভিড় হয়ে গেছে দেখতে পারতেছেন। তো আমরা এখন যাচ্ছি দালানের সামনে, যেহেতু মিছিলটি চলে আসছে আপনাদেরকে আপডেটগুলো দিই। আর এই হচ্ছে আপনার ডালাগুলো, যেগুলো হচ্ছে আনন্দ বেকারি থেকে আসছে। তো দেখতেই পাচ্ছেন মিছিল আসার পরে দালানের আঙ্গিনাটি পুরো ভরে গেছে মানুষে। এটি লাস্ট ভ্যান না? তো মিছিলটা শেষ হয়ে গেছে, তো সবাই বুক থাপড়ে মাতম করছে শোক পালনের জন্য। তো এখানে অনেক ভিড় হয়ে গেছে, যার ফলে আমরা বের হয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি বাসার ছাদে, তো বাসার ছাদে উঠে দেখবো, তো বাসার ছাদে উঠে দেখবো বা আমরা রাস্তা থেকে দেখবো, যাই হোক তো চলেন আমরা যাই। তো এরপর আমরা ছটপট করে বাসার উদ্দেশ্যে চলে যাই। তো এরপর আমাকে ছোটো ভাইয়ের বাসায় যেতে দেখতে পাচ্ছেন, তার বাসার ছাদ থেকে খুব সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছে। এরপর আমরা চলে যাই আমাদের নিজের দাদু বাড়িতে। সো ভিউয়ার্স, এখন বাজে হচ্ছে বরাবর 7টা। তো এখন হচ্ছে আমরা আমাদের দাদু বাসার ছাদে চলে আসছি। তো এখান থেকে আপনাদের দালানটা দেখাবো, বাট ঢোল যখন বাজবে সেখানে দেখা ভিডিওটা শেষ করে দিব। সো ঢোলটা বাজুক একটু হোক, আপনাদেরকে দালানের একটু ভিউ দেখাই। সো এ হচ্ছে হোসেনি দালানের যে ঢোল বাজা যে বিল্ডিংটা, এটা হচ্ছে হোসেনি দালান জামে মসজিদ। এখন নামাজ হচ্ছে, তো নামাজের পরে ইনশাল্লাহ ঢোলটা বাজবে। আর এটা পুরো দালানটা, বাট গাছের জন্য আসলে দেখা যাচ্ছে না। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইট জ্বলতেছে, একটু আগে যে আপনাদেরকে মার্কেটটা দেখালাম, এটা হচ্ছে সেই মার্কেটটি। তো রাতের বেলা আসলে লাইটিংয়ে বেশ সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:20। তো মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, তো আমি অপেক্ষা করছিলাম যে কখন ঢোলটি বাজবে। সো ভিউয়ার্স, ঠিক 15 মিনিট পরে ঢোল বাজানো শুরু হয়ে যায়। তো আপনারা ঢোলের সাউন্ডটা শুনে এবং সময়টি উপভোগ করুন। সো ভিউয়ার্স, ঢোল বাজানো শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে দেখে একটা লোকের মাথা দেখা যাচ্ছে, ঢোল বাজানো শুরু হয়ে গিয়েছে। সো বেশ, এই ছিল আজকের ভিডিও। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এটা ছিল মহরম মাসের প্রথম ভিডিও। তো এখানে ঢোল বাজার দেখালাম, মিছিল দেখালাম। তো পরবর্তীতে হচ্ছে মেইন যে মিছিলটা হবে আপনার সম্ভবত মহরম মাসের 5 তারিখে, তো সেটার ভিডিও নিয়ে আসবো। তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। পাশাপাশি আমার ফেসবুক পেজ লামিজ ব্লগসকে আপনারা অবশ্যই ফলো করে দেন, কারণ সেখানে আমি প্রতিদিন মহরম মাসে আপডেট দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।